অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনের উপর আদেশ দেওয়া হবে আগামী ২১ জুলাই। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ আবেদনের শুনানি শেষ হয়েছে। গত ২১ জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। এর আগে ১২ জুন অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫,২২,৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ৩০ মে মামলা করে দুদক। আমরা নিম্ন আদালতে সমস্ত আইনগত বিষয়ের উপরে আমরা অলরেডি আবেদন দিয়েছি। চার্জ গঠনের সময় তিনি একটা তো আমলে নেন নাই, যেখানে তিনি আমলে নেন নাই সেখানে তিনি তো এই আইনের বিষয় আর তার কাছে যাওয়ার প্রশ্নেই ওঠে না। সুতরাং কোর্ট এই শুনানির পর এটা আগামী ২১ তারিখে এই মর্মে আদেশ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভালোবাসাটা কি জানো? ১ মণ দুধের মধ্যে ১ ফোঁটা গরুর চোনা। এই ১ ফোঁটা গরুর চোনা যেমন ১ মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।